মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে এখন ঘরে বসে। ব্যাংকের কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে কার্ড রিচার্জ করা সম্ভব। ফলে লাইনে দাঁড়িয়ে রিচার্জের ভোগান্তি আর পোহাতে হচ্ছে না। ডিটিসি এর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে কার্ডে রিচার্জ করা যাবে। আগে আমি প্রথমে একটা র্যাপিড পাস সংগ্রহ করলাম, সেটাও লাইনে দাঁড়িয়ে থেকে করলাম। এটা যখন রিচার্জ করতে চাই তখন আমাকে লাইনে দাঁড়ায় রিচার্জ করতে হচ্ছে। তো এটাকে এই ভোগান্তিটা কমাবে, আমাকে আর স্টেশনে লাইনে দাঁড়ায় রিচার্জ করতে হবে না। আমি ঘরে বসে rapidpass.com এই ওয়েবসাইটে ঢুকে আমি অনলাইনে রিচার্জ করতে পারবো যে অ্যামাউন্ট যতটুকু দরকার। এটা 100 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। তো পরে হচ্ছে আপনি এই যেটা যখন রিচার্জ করলেন তখন এটা দেখাবে যে আপনার রিচার্জ নিষ্পন্নের ব্যাপারটি পেন্ডিং আছে, এরকম একটা মেসেজ দেখাবে। সেটা দেখে আপনি হতাশ হয়ে পড়তে পারেন, হ্যাঁ, কিন্তু এটা হতাশার কারণ নাই। ওই রিচার্জটা সফল দেখাবে আপনি যখনই স্টেশনে এসে যেদিন জার্নি করবেন তখন আমাদের যে নতুন এভিএম মেশিনটা বসানো আছে ওখানে টাচ করলেই ওটা আপনাকে রিচার্জ সফল দেখাবে। ডিটিসি এর ওয়েবসাইটে কার্ড রিচার্জের পর প্রক্রিয়াটি সম্পন্ন করতে গ্রাহককে আসতে হবে স্টেশনের এভিএম মেশিনের কাছে। এটি অ্যাড ভ্যালু মেশিন নামে পরিচিত। এভিএম এ স্পর্শ করালে রিচার্জের ধাপটি শেষ হবে। আমি প্রথমে ঢাকা মেট্রো রেলে rapidpass.com.bd তে ঢুকি, সেখানে গিয়ে রিচার্জ অপশন আছে। রিচার্জ অপশনে গিয়ে 100 টাকা রিচার্জ সিলেক্ট করি। সেখানে বিভিন্ন পেমেন্ট ওয়ে আছে, তার মধ্যে আমি বিকাশ সিলেক্ট করি। বিকাশ সিলেক্ট করার পরে 100 টাকা পেমেন্ট করি। পেমেন্ট করার পরে আমি সেখানে 5 টাকা আবার ক্যাশব্যাকও পাইছি। এইভাবেই আমি আমার রিচার্জ করছি। এখন এই এমবি মেশিনের মাধ্যমে এই রিচার্জ সাকসেসফুল করলাম। যেই টিকিট মেশিনটা দিয়ে আমি জার্নি করি সেটার একটা এই কার্ডটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, এই মেশিনটা শুধু ওটাকেই চেনে। এই যেটা দিয়ে আমরা ঢুকি এখন করি না, কার্ড টাচ করি না, সেটাতে এই কার্ডটার মধ্যে ফেলিকা চিপস, একটা সনি ফেলিকা চিপস বসানো আছে। এই মেশিনটা ওইটাকে চেনে। ওইটার সাথে কানেক্ট করার জন্য আমাকে আর একটা মেশিন তৈরি করতে হয়েছে, এভিএম মেশিন, অনলাইন সেবাটা দেওয়ার জন্য। এই ডিপেন্ডেন্সি এটা তো আমরা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য এই মেশিনগুলো কেনা হয়েছে। এখনই তো এটাকে ডিস্ট্রয় করে আবার নতুন মেশিন, নতুন কার্ড ইন্ট্রোডিউস করতে পারি না। আমাদের তো কেবল এটা শুরু হয়েছে, তাই না? এবং এটা ঠিকও হবে না। এটা তো একটা আমাদের আর্থিক বিনিয়োগ করা আছে। এখন তো এটাকে রিইনস্টল করা যাবে না। আস্তে আস্তে ওপেন সিস্টেমে যাব। পরবর্তী লাইন 6 এর পরে যেগুলো 5, 1 যেগুলো হবে সেখানে হয়তো একটা ওপেন সিস্টেম আসবে। এটা জাপানের প্রবর্তিত একটা সিস্টেম, ক্লোজ সিস্টেম। তবে এটার সুবিধাও আছে। সেটা কি? এটা কিন্তু ইন্টারনেট লাগে না, বুঝতে পারছেন? আমাদের যে বিদ্যমান যেটা আছে, যেটা আমরা যে স্টেশনে টাচ করে ঢুকি, এটা কিন্তু ফুললি অফলাইন সিস্টেম। আর আপনি যখনই অনলাইন রিচার্জ করতেছেন তখন কিন্তু একটা ইন্টারনেট ডিপেন্ডেন্সি থাকবে। এরপরের ধাপে মোবাইল অ্যাপ চালু হলে সেটি ব্যবহার করেও র্যাপিড ও এমআরটি পাস সরাসরি রিচার্জ করা সম্ভব হবে। র্যাপিড পাস কার্ড কিভাবে রিচার্জ করবেন এর সকল নির্দেশনা www.rapidpass.com.bd ওয়েবসাইটে দেওয়া আছে।